বিশ্রী একটা অবস্থা। কি পরিমাণ মোটরসাইকেল দেখেন। এই যে এখান থেকে টান শুরু হয়, সেই টান হয় সেই। জীবনে ফেরি পার হয়েছি প্রচুর, ঠিক আছে, কিন্তু 1 নাম্বার ঘাট দিয়ে কখনো মনে হয় না আমি পার হয়েছি। আজকে 1 নাম্বার ঘাটে এসেছি। দেখি আমাদের যশোরের সাইড থেকে শুধু ফেরি আসতেছে, এসে ঢাকার সাইডে দাঁড়ায় থাকতেছে, কারণ এখন সব মানুষজন ঢাকার দিকে যাচ্ছে ওই দিক থেকে এসে, আর ঢাকার দিকে গাড়ি নাই, এই জন্য ফেরিও ফাঁকা অবস্থা ছাড়তে পারতেছে না, দাঁড়ায় আছে। এই টিরাকে তো মনে হয় ঝামেলা করে দেবে না। আরে ভাই সাহ, ফাঁক ফাঁক দিয়ে টান দিয়ে বেরোই জানা তুই। বিশ্রী একটা অবস্থা। মোটরসাইকেল আর মোটরসাইকেল। ও বাবা, কি পরিমাণ মোটরসাইকেল দেখেন। তাইলে এই যে বাড়ি যাওয়ার সময় কি অবস্থা। এখন তো ছুটি সবার শেষ হয়নি, কিছু কিছু মানুষের শেষ হচ্ছে, তারা যাচ্ছে, তাই এই অবস্থা। তাহলে এই দিয়ে যখন সবার একসঙ্গে ছুটি হয় তখন মোটরসাইকেল কত থাকে এখানে। ওই যে কিছুদিন আগে আমি ঢাকার দিক থেকে যাচ্ছিলাম যশোরের দিকে, তখন একটা লোক বলতেছিল যে ভাই ঈদের সময় কি পরিমাণ যে মোটরসাইকেল থাকে বলার মতো না, মোটরসাইকেলের জন্য জ্যাম হয়ে যায়। দেখেন এই সাইড একদম ফাঁকা, আর ওই সাইডে গাড়ি সিরিয়াল ধরেছে, ঠিক আছে, মানে সব ঢাকার দিকে যাচ্ছে। এই মোড়ে সেলফিও কম। কি পরিমাণ মোটরসাইকেল। চলেন একটু টান দিয়ে দেখি কত আছে। এ কি জুতো মুতো এসব একটা একদিকে পড়ে আছে কে। এই রোডে গাড়ি সবসময় টপ স্পিডে চলে, ঠিক আছে, প্রচুর স্পিডে চলে, প্রচুর। এখান থেকে রোড খারাপ, কিন্তু সামনে থেকে একদম ভালো, অনেক সুন্দর। ওখান থেকে টান দেখেন সমস্ত গাড়ির। একদিন বাম সাইডে ঘুরতে গিয়েছিলাম, বেশি দূর যাইতে পারি নাই, তবে অন্য আর একদিন যাব ঘুরতে। এই যে এখান থেকে টান শুরু হয়, সেই টান হয় সেই, কিন্তু এখানে এত বালি বলার মতো না, শুধু চোখে মুখে বালি লাগে, ঠিক আছে, এই জন্য একটু অসুবিধা হয়ে যায়, তাছাড়া সব কিছুই ঠিক আছে। আমার ব্যাগের চেন খোলা, ব্যাগটা উড়িয়ে বাইরের সাইডে চলে গেছে। যা, বাইকারদের সঙ্গে টানতে পারলাম না, খুবই দুঃখজনক। ব্যাগের চেন খোলা আছে, আমি বুঝতেই পারি নাই, মনেই নাই।